হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব বিয়ের পর দুজন মিলে ঘুরতে যাওয়ার ঘুরতে যাওয়া কি প্রথমবার ঘুরতে যাওয়ার পুরনো কিছু স্মৃতি বা মুহূর্ত। দেখো, আমরা দুজন ট্রেনে বসে পড়েছি। হাজব্যান্ড বলছিল যে তোমার সিট ওপরে। আমরা যাচ্ছিলাম উটি। বিয়ের পর সেভাবে কোথাও যাওয়া হয়নি, তো হাজব্যান্ড বলল প্রথমবার যখন কোথাও ঘুরতে যাচ্ছি তো চলো ভালো কোথাও যাওয়া যায়। আর যেহেতু চেন্নাইতে থাকি তো উটিতে তো যাবোই, উটি তো বেস্ট জায়গা। আর দূরে দেখো পাহাড় কত সুন্দর না, আমার তো দেখে খুবই মজা লাগছিল, আর পরিবেশটাও কত সুন্দর। দেন আমি ট্রেন থেকে নেমে গেলাম। নেমে তো আমি একটু বেশি অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর ভিউ ছিল পেছনে। ক্যামেরায় অত ভালো আসেনি, কিন্তু রিয়েলে দারুণ ছিল। তারপরে আমরা একটা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম, শেয়ারে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড বলছিল বাসে যাবে না, কারণ বাসে যদি বমি হয়, পাহাড়ি রাস্তা তো তাই। আমাদের সাথে যাচ্ছিল আন্ধ্রার একটা কাপল, ওরা খুবই ভালো ছিল। দেন আমরা চললাম পাহাড়ি রাস্তা দিয়ে। দেখো কত সুন্দর না, পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে, তার মধ্যে দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা, খুবই সুন্দর। সমুদ্রে এর আগে আমি অনেকবার গেছি, কিন্তু পাহাড় এই ফার্স্ট টাইম। দেখে তো আমার খুবই মজা লাগছিল, আমার তো পাহাড়টাই বেস্ট লেগেছে। এত সুন্দর মনোরম পরিবেশ। দেন যাওয়ার পথে ট্যাক্সিটা এক জায়গায় দাঁড় করিয়েছিল। দেখো এই জায়গাটা পুরোটাই চা বাগান, কত সুন্দর তাই না। তারপরে আমরা চলে এসেছিলাম রেলওয়ে হলিডে হোমে। হাজব্যান্ড আগে থেকেই রুম বুক করে রেখেছিল। দেন ও সিগনেচার করে চাবি নিয়ে নিয়েছিল। যেহেতু আমরা একটু আগেই চলে গেছিলাম, তো রুমটা পরিষ্কার করতে একটু টাইম লাগছিল। আর এই জায়গাটার রুমগুলো কত সুন্দর, যেমন পরিবেশটাই এত সুন্দর। আমি একটু বাইরের ভিউটা দেখার জন্য যাচ্ছিলাম। বাইরের ভিউটা তো অসাধারণ ছিল। পাহাড়ি এলাকা কত সুন্দর, পাহাড় কেটে কেটে ঘরবাড়ি তৈরি করা, কত ভালো লাগছিল দেখতে। দেন আমরা রুমের মধ্যে প্রবেশ করলাম। রুমের মধ্যে গিয়ে তো আমি পুরো অবাক হয়ে গেছি, কত সুন্দর করে পরিপাটি করে গোছানো সব কিছু। দেখো কত সুন্দর বেড, আয়না, তারপরে আলমারি। যেহেতু ওখানে একটু ঠান্ডা ছিল তো রুম হিটারও ছিল। দেন আমরা একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। দেখো খাবার জায়গাটাও কত সুন্দর, আর ওখানে স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। দেন আমরা রুমে আবার চলে এসেছি। পেছনের জানলা দিয়ে আমি ভিউটা নিচ্ছিলাম। আর দুজন মিলে রেডি হয়ে বেরিয়েছিলাম একটু ঘুরতে, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো।